হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না নিচ জাতি মূর্খ দরিদ্রজ্ঞ মুচি মেথর, তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। উদাত্তগণে যিনি এই বাণী ঘোষণা করেছিলেন তিনি হলেন স্বামী বিবেকানন্দ। 1863 সালে কলকাতার সিমলা অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। শিক্ষাজীবন শেষ করে পানের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ সংস্পর্শে এসে নরেন্দ্রনাথ দত্ত সন্ন্যাস ধর্ম গ্রহণ করে স্বামী বিবেকানন্দ হলেন। 1885 সালে থেকে প্রতি বছর স্বামী বিবেকানন্দের জন্মদিনের জাতীয় যুব দিবস পালন করা হয়। তিনি ছিলেন একজন ভারতীয় সন্ন্যাসী, দার্শনিক ও ধর্মপ্রচারক। তার জীবনের মূলমন্ত্র ছিল সর্বভূত ঈশ্বর, মানব সেবার মাধ্যমে পরমেশ্বরের আরাধনা। তিনি 1893 সালে শিকাগো ধর্ম মহাসভায় হিন্দু ধর্ম সম্পর্কে 3 মিনিট বক্তৃতা দিয়েই জগৎবাসীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আজীবন তিনি নিজেকে জনসেবায় নিয়োজিত করে রেখেছিলেন। সিস্টার নিবেদিতার অনুপ্রাণিত হয়ে মানব সেবায় নিজেকে সমর্পণ করেছিলেন। আনন্দিত অন্তরেই তিনি পৃথিবী পরিভ্রমণ করেন। সবার মাঝে সম্প্রীতি ছড়িয়ে দিয়ে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করেছিলেন। বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা তারই অমর কীর্তি। 1902 সালে হাওড়া বেলুড় মঠে মাত্র 39 বছর বয়সে এই তরুণ সন্ন্যাসী দেহত্যাগ করলেন। তার অমর কীর্তি আমাদের বারে বারে হৃদয়ে জাগরিত করবে।